ভালোবাসা। আরো বড় তরফ থেকে জানাচ্ছি ভারতীয় প্রশাসনকে অভিনন্দন আন্তরিক। আজকের যে বইটা আপনাদের এই রঙ্গমঞ্চে আমরা তুলে ধরেছি, এ.কে.এম. জলিল রচিত, নির্দেশনায় কুমার রাজু, পরিচালনায় অমিত শাহ। অভিনয় করছেন রোমান্টিক গায়িকা নায়িকা মিস রহনা দেবী, তস্তায় থাকছেন পুষ্পরানী। ভূমিষ্ঠ শিল্পী সঙ্গে থাকছেন অমিত মুখার্জি, সজল কুমার, প্রদীপ চ্যাটার্জি, খল্লাদ, মন্টু বিশ্বাস। শুরু হচ্ছে এবছরের প্যান্ডেলে প্যান্ডেলে সৃষ্টিকারী যাত্রা বড় কারাগারে ভালোবাসার ফেরুওয়ালা, ভালোবাসার ফেরুওয়ালা, ভালোবাসার ফেরুওয়ালা। কিছু ভিক্ষা দিন, আমি যে ভিখারি, 3 দিন অনাহারে অনাদিষ্ট অনাদায়ে ফসল উৎপন্ন হয়নি, মাটিগুলো ফেটে চৈকি হয়ে গেছে। দিন বাবু দিন, এক মুঠো খাবার দিন। লোক সমাজে জনতার আদালতে কাকুতি মিনতি করলাম, মুখর জোরে মিনতি করলাম, কেউ 1 টাকা দিল না, 1 মুঠো খাওয়া দিল না। ধনী সম্প্রদায় ব্যক্তি, সম্ভ্রান্ত ঘরের ব্যক্তিরা নতুনই থালা থালা খাবারগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর আমার বুকে মারছে লাঠি, হাসির হাতে কাটছে, হাসির হাতে ঠাকুর সাহেব। কে যেন অদূর থেকে বলতে চাইছে, শ্যামল চাষি তুমি কেঁদো না, লোক সমাজে কাঁদতে তুমি ভিক্ষা দেখা দেবে। কেউ কেঁদো না, কেউ কেঁদো না, আমি কান্না দেখতে পারি না, কিন্তু কান্নাই যে আমার জীবন। দাদা, আমি আর পারছি না দাদা, আমি আর থাকতে পারছি না, আমি এত কষ্ট করে আজ সহ্য করতে পারছি না দাদা। তোমাকে বলেছি দাদা, তুমি আমার জন্য 1 মুঠো খাবার নিয়ে এসো। ওই দাদা কই, আনতে পেরেছো? দাও না দাদা, দাও। আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে তুমি 1 মুঠো খাবার দাও। লোক সমাজে লোক লজ্জা বিকিয়ে দিলাম, ভালোবাসে কি দিলাম, তাই বাবুদের দাঁড়ে দাঁড়িয়ে গেলাম, কিছু টাকা চাইলাম, ভিক্ষা চাইলাম, কেউ দিল না। বুকে মারলে ভয় লাঠি, উনি সাত করে জীবনটাকে শেষ করে দিল। সর্বদাই এই রাজ্যে ভিক্ষা নেই, রাজ্যে ভিক্ষা নেই, কেউ 1 মুঠো খাবার পায়নি। দাদা চলো দাদা, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। সেই রাজ্যে গিয়ে আমাদের মাথা দিয়ে দরিদ্র করি, দাদার কাছে গিয়ে বলবো, আমাদেরকে ভিক্ষে দাও, আমাদের সাথে ছেড়ে অনাহারে আছি, আমাদেরকে ভিক্ষে দাও।
বাড়ি। বলুন আমারে বলুন, কেন এই গরিব ভিখারির বাড়িতে বলুন? লেকিন কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই চলে যাব। প্রশ্নের উত্তর? জি হ্যাঁ। আমরা মোটা খাই মোটা বুঝি, প্রশ্নের উত্তর কি দিতে পারবো বাবু? জরুর পারবে, জরুর পারবে। তো বলুন বাবু, কি প্রশ্নের উত্তর এই চান? যে রাস্তায় নেমে তুমি ভিক মাংস, নবাব সাহেবের আদেশ, ভিক মানা মানে সারা দেশের কলঙ্ক। লেকিন তুমি যে ভুল করতারি করেছ এর মাফি হতে পারে না। মগর এক বাত লেকিন চিন্তা করা অপরাধ, তাই না? কিন্তু চুরি ডাকাতি খুন খারাপি চিন্তা করা, মানুষকে চুরি করা আঘাত করা ভুল নয়। কি বলছেন আপনি? আমায় হাসাচ্ছেন? এটা তোমার কে লাগে? এটা আমার স্নেহের আদরের ছোট্ট বোন। ও এই বোনটার নাম সোনালি। সোনালি, আচ্ছা শোনো, আজ থেকে আর তোমায় ভিক্ষে করতে হবে না। ভিক্ষা করতে হবে না? আমি কথা দিলাম, আজ থেকে সোনা দানা টাকা পয়সা সম্পত্তি ভরে দেবো। এমনকি দরকার হয় নবাব সাহেবকে বলে আমি তোমাকে লক্ষ্মী নিয়ে যাবো। লেকিন আজ থেকে বহুত অভিজ্ঞতা থাকবে। তার জন্য আমি কে বললো? কে বললো? মানুষ নেই, লোক সমাজে মানুষ নেই, জনতার আলোরে লাখ 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 হাজার হাজার করে বন্ধু বাড়ি হয়েছে। এ বলতে পারে আমার প্রীতি ভালো আছে। কিন্তু কিন্তু বলুন বলুন, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি কিনা? তোমার এই ফুটফুটে সোনালি বোনটাকে আমার নবাবে হারেমে তক হয়েছে। তবে একটা নিশিয়ে পাঠিয়ে দেবে খোদার কসম। আপনার ঘরে মা বোন নেই, কথাটা বলতে জিপটার এই কথাটা যদি আপনি আর একবার বলেন, কথাই বলে না সত্যের জয় শেষে হয়, অসত্যের জয় সর্বদাই হয়। কিন্তু সত্যের জয়ে হাসে আমি হাসবো শেষে। তাই আপনার মতো ছয়জনকে দুষ্ট চলাচল নিরক্ষর ব্যক্তিকে तमाम दुनिया औरत যদি মা বহিন বেটি হবে, আমার বিবি হবে, কোন হারাম জানে? খবরদার, তোমাকে আমি একটা কথা বলে রাখছি। এই সঙ্গে জলসিদ্ধ করতে পারছি না বাবু, ছেড়ে দিন। জানা জলাল খা রাতের সামনে দাঁড়িয়ে এত হিম্মত, জামাকে আঁক রাঙে বাদ করে। লেকিন আমি তোকে জিন্দা কামড় দেব। তাই জল করতে আগে তোর হাড় মাংসগুলো চাবিয়ে শেষ করে দেবে আমার তত্ত্বে লেগে। এই সহল করুণা তামাম পবিত্র মহাশ্মশানে মা শ্মশান ভৈরবী রাখছে। কবর শ্মশানে আমার কবর হবে না, আমি চিতাই জ্বলবো পূর্ব, সে ছাই বড় পবিত্র ছাই। তাই আমার জায়গা হচ্ছে ওই মহাশ্মশানে, কবরস্থানে মাই সিনা গরিব
ভালোবাসা কিছু নেই, নির্মম নিষ্ঠুর মনটাকে পাথরের মতো করেছে যে আমার বাড়িতে আমি শুধু পয়লাবার সারে কুসুর আমি তোকে মাফ করে দিলাম। যে চিনানা আহতের জন্য এত দিমাগ দিয়ে দেখালি খোদার কসম আমি পট্টা ফাঁস করতে না পেরেছি। अब जानी हिम्मत वाला आदमी मेरा नाम खनी खान जलाल खान। প্রবাদ রয়েছে দয়া করে গৃহহীনে গৃহহীনে আমি থাকি ঘরে। মানুষের সবাই প্রকৃতি মুক্তির বাদ, ভগবান আল্লাহকে ডাকলে ডাকা হয় না। মানুষের মনটাকে পরিষ্কার পবিত্র রাখতে হয়। ভগবান আল্লাহ নিজের দেহে নিজের মধ্যে বিরাজ করছে। তাই আমি সুনির্মল কথা বলে দেয় তাহলে হয়তো নবাব সাহেব আমায় গ্রেফতার করতে পারে। না 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 না, আফগানি জালালউদ্দিন কখনো ভুল করতে পারে না, আজও করবে না। আমার সবকে পূর্ণ রাখার জন্য পাপের শেষ ধাপে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। শত্রুলেশ মাত্র আমি জিন্দা রাখবো না। যাকে যেখানে অবস্থায় পাবো আমি নৃশংস ভাবে সরকার হলে নবাব সেই সময় তীর মতো এসে চুলের মুঠে ধরে देवी बहुत खूबसूरत औरत। এবার দেখলে সোনালীর ऐसा हाल करना सारे देश आदमी देखेगा और सुनेगा।
মেহেরবান খোদা, তোমার দরগার লাখ লাখ সেলাম। হে খোদা, তোমার কাছে আমি কত কেঁদেছি, তোমার দরগায় আমি তোমাকে কত ডেকেছি, তাই তো তুমি আমাকে এই সব পরিপূর্ণ করে দিয়েছ খোদা। এই তো আমি জাফরানকে পাঠিয়েছি প্রধানের কাছে খাজনা আদায় করতে, কিন্তু কেন কিভাবে যে আদায় করছে আমি কিছুই বুঝতে পারছি না। এখনো সে এলো না কেন? বলো রাজ্য সম্পর্কে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বকে তুমি পালন করেছো। প্রধান কি পদ দিয়েছিলে? আপনি চিন্তা করবেন না, আপনার আদেশ যখন আমি পেয়েছি এই মুহূর্তে আমি যাবো প্রত্যেকের কাছে গিয়ে খাজনা আদায় করবো। আদায় করবে, ঠিক আছে, খাজনা আদায় করবে। কিন্তু আবার একটি কথা মনে রেখো, প্রত্যেক জায়গায় প্রজাদের কাছে দোয়ারে হয়ে যাবে, তুমি খাজনা আদায় করবে। কিন্তু কোনো দুর্নীতি নাই, কাউকে কোনো দুর্নীতি নাই, তারা শোষণ করে যা দেবে তাই তুমি হাত পাতবে করবে। আর দেবে ধন্যবাদ। এই কোরআনে তুমি হাসির কথা বলেছো, তুমি আঘাত করেছো, আমি তোমাকে ক্ষমা করলাম। লাইটটা বেশি লাগবে কাছে গেলে। খাজনা তো চাই, খাজনা নেবে চাহুকে। আজ আমি এসেছি এই ফুলবাগানে ফুল তুলতে। প্রত্যেকদিন তো ফুল তুলতে আসি, কিন্তু আমার মন এত উদাস হয় না। কিন্তু আজ কেন আমার মনে মধ্যে আছে এত আনন্দ লাগছে। দেখতেই হয়েছে এই গাছে পাখিগুলো কি সুন্দর খুব খুশি গান গাইছে। আজ ওদের গান গাইতে আমারও যে মনটা উতলা হয়ে গেছে। ওরে বড় দুষ্টু পাখি, তোরা তো রোজ গান করিস, আমি শুনি